তো একটা জিনিস কোনোদিন ভেবে দেখেছেন যে হিন্দুস্তানি এই ওয়ার্ডটা ইটসেলফ কিন্তু ইন্ডিয়ানের অ্যানাগ্রাম, মানে হিন্দুস্তানি। তো হিন্দুস্তানি সিনেমাটা বেরিয়েছিল আজ থেকে প্রায় প্রায় অনেক দিন আগে, অনেক দিন মানে অনেক দিনই। মানে আমার মা তখন আমায় গল্প করেছেন যে এই সিনেমাটা দেখতে গিয়ে কী কী হয়েছিল, কী কী তিনি ফেস করেছিলেন। এবং হিন্দুস্তানি মানে ইন্ডিয়ান বেসিক্যালি, ঠিক আছে। তো ওরা ইন্ডিয়ানটা তামিলে বেরিয়েছিল ইন্ডিয়ান নাম নিয়ে, আর হিন্দুস্তানি নাম নিয়ে আমাদের টোটাল প্যান ইন্ডিয়া বেরিয়েছিল, এবং প্যান ইন্ডিয়া লেভেলেও কিন্তু সেটা সাকসেস পায়। এবং তখন প্যান ইন্ডিয়া ওয়ার্ডটা তখন কেউ মানে ইন্ট্রোডিউসডই হয়নি সেরকমভাবে, ঠিক আছে। তো এই যে সিনেমাটা এখন আসছে ইন্ডিয়ান 2 বা হিন্দুস্তানি 2, তো সেটা কতখানি রিলেভেন্ট সেটা আমাদেরকে বুঝতে হবে। কারণ কি তখনকার যেরকম প্রবলেম ছিল, তখনকার যেরকম সোশিও পলিটিক্যাল এনভায়রনমেন্ট ছিল, এখন কিন্তু তার থেকে অনেকখানি সব কিছু পাল্টে গেছে। কিন্তু এখানে দাঁড়িয়ে ডিরেক্টর শঙ্কর যেরকম একটা স্টেক খেলেছেন, ঠিক আছে, জাস্ট কমল হাসানের মানে সুপারস্টারডামের ওপর দাঁড়িয়ে, সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। আগে আমাকে এটা বুঝতে পেরেছি এই গল্পটা কি বলার কোনো প্রয়োজন ছিল, সেটা সিনেমাটা এলেই অন্তত আমরা বুঝতে পারবো। কিন্তু শঙ্কর যে, আমি এবার এটা বুঝতে পারছি না এবার তিনি কি একটা হিটের জন্য তার একটা ফ্র্যাঞ্চাইজির পপুলারিটিকে এনক্যাশ করছেন, বা একটা সিনেমার যে কাল্ট স্ট্যাটাস সেটাকে এনক্যাশ করছেন, নাকি অন্য কিছু। কারণ শঙ্কর যেরকম ভিশনারি পরিচালক একজন, তিনি কিন্তু আমার মনে হয় না তিনি এরকম চিপ কাজ করবেন বলে। তবে এবার বোঝাও যায় না, মানুষের বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ দেখা যায়। তো এবার চলো একবার দেখে নিই যে ট্রেলারটা কেমন হয়েছে। কারণ ট্রেলারটা বেশ কিছুদিন আগেই বেরিয়েছিল, আমার ওটাকে নিয়ে কথা বলা হয়নি, এবং বিভিন্ন কারণে আমি একটু ফেঁসেও ছিলাম। তো এবার চলো দেখি যে ওই ট্রেলারটা কেমন হয়েছে। 1 2 3 স্টার্ট। कैसा देश है ये? पढ़े लिखों के लिए काम नहीं, काम है तो उस लायक पगार नहीं, टैक्स भरो पर फिर भी फैसिलिटीज नहीं। चोर चोरी करता ही रहेगा, अपराधी अपराध करता ही रहेगा। हम जब देखो दुनिया को ब्लेम करते रहते, सिस्टम ठीक नहीं है, इसे ठीक करना होगा, मुंह फाड़ के चिल्लाते हैं। लेकिन इसे ठीक करने के लिए हम एक तिनका भी नहीं हिलाते। We are just barking dogs. इसीलिए तो ऐसे भौंक रहे हैं। इन सबका विनाश करने वाला एक हंटिंग डॉग आना चाहिए। पर क्या ऐसा कोई है? एक था। আপস্কেল করেছে। हिंदुस्तानी नेम सेनापति, फ्रीडम फाइटर। ऐसा कर्मा है। कर्मा नहीं, वर्मा है। उन्हें वापस आना है। अपराध किया तो उससे बच नहीं सकता, ये डर होना चाहिए। অ্যানিমেশন मेरे करियर में एक ही केस अधूरा छूट गया था, सेनापति। सोच रहा हूँ इसके एंटी इंडियन होने की घोषणा कर दूं क्या? बचपन में ईमानदारी से रहो, झूठ मत बोलो, चोरी मत करो, आप ही ने सिखाया था ना। अब बड़ा हो गया हूं तो बोल रहे हो ये सब करना पड़ेगा। ये दूसरा स्वतंत्रता का जंग है। गांधी के रास्ते में तुम, नेताजी के रास्ते में मैं। दौड़ न पाओगे, चुप न पाओगे। टॉम एंड जेरी का खेल शुरू हो गया अभी। তো এই ট্রেলারটা তো দেখলাম, এবং ট্রেলারটা অনেস্টলি স্পিকিং তুখর হয়েছে, ঠিক আছে। আগের যে সিনেমার মানে ইন্ডিয়ান সিনেমার কিছু গ্লিমসেস এখানে ইউজ করেছে, তো সেটা দেখে বেশ ভালো লেগেছে। সেগুলোকে আপস্কেল করা হয়েছে, এবং অন্যদিকে
বর্মা মানে বোধি বর্মা যে মার্শাল আর্টটা চালু করেছিলেন, ঠিক আছে, সেনাপতি কিন্তু সেটা পারফর্ম করে, ঠিক আছে, মানে আমরা ইন্ডিয়ান সিনেমা দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় ভেনগুলোকে ব্লক করে দিচ্ছে, ঠিক আছে, তো সেই যে ব্যাপারটা এখানে রেখেছে, এখানে আবার ভিজুয়ালি দেখাচ্ছে সেটাকে। তো একটা জিনিস কোনোদিন ভেবে দেখেছেন যে হিন্দুস্তানি এই ওয়ার্ডটা ইটসেলফ কিন্তু ইন্ডিয়ানের অ্যানাগ্রাম, মানে হিন্দুস্তানি যদি ভালো করে দেখেন যতগুলো মানে অনেক লম্বা ওয়ার্ড, তো এখানে ইন্ডিয়ান লেখার জন্য সব কটা ওয়ার্ডই কিন্তু পেয়ে যাবেন। তো এটা একটা বিভিন্ন মানে বিরাট ভালো একটা জিনিস। এবং অন্যদিকে অনিরুদ্ধের কথা তো বলতেই হবে। তো অনিরুদ্ধ এখানে যেরকম মিউজিক প্রোভাইড করেছেন বিজিএম, সেটা বেশ ভালো লাগছে এবং খুব আপস্কেল হয়ে যাচ্ছে ট্রেলারটা। মানে অনিরুদ্ধকে এখন বিজিএমে টেক্কা দেওয়া লিটারেলি নেক্সট টু ইম্পসিবল ব্যাপার হয়ে যাচ্ছে। এবং অন্যদিকে যদি বলি সিনেমাটোগ্রাফির কথা, সিনেমাটোগ্রাফি কিন্তু বেশ ভালো লাগছে। বেশ কিছু ওপর থেকে যে হ্যান্ডেল শটগুলো আছে সেগুলো বেশ ভালো লাগছে। এবং মেট্রোতে ওই চাকা লাগিয়ে ওই ব্যাপারটা দেখার জন্য মুখিয়ে আছে। এবং কামাল হাসান তার যে ওই পার্সোনাটা সেটা কিন্তু পুরোপুরি ডেলিভার করছে ভাই, ঠিক আছে। একবারের জন্য মনে হচ্ছে না যে মানে চিপনেসটা আছে বা এরকম কিছু কোনো কিছু নেই এখানে, মানে টোটালি একটা আনস্টপেবল ফোর্স যে এটা কিন্তু বোঝা যাচ্ছে, ঠিক আছে। আর কখনোই যে নায়ককে লুকিয়ে রাখেনি, যে সে তো বুড়ো হয়ে গেছে। সেনাপতির যদি এখন হিসাব অনুযায়ী বয়স দেখা হয় তাহলে ওর 102 বছর বয়স। তো সেখানে দাঁড়িয়ে ওর যেরকম মেকআপ একটুখানি অসুবিধা হলেও তার যে বেয়ার বডি যে ফাইটটা ওটা দেখার জন্য কিন্তু আমি মুখিয়ে আছি। সিদ্ধার্থকে ভালো লাগছে, সিদ্ধার্থ খুব ভালো একজন অভিনেতা। তার রং দে বসন্তীতে তার চরিত্র কেই বা ভুলতে পারে। তো এবার চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে হিন্দুস্তানি বা ইন্ডিয়ানের ট্রেলারটা। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।